হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, চলে আসলাম। এই যে দেখো বন্ধুরা, আজকে আমি ড্রাগন গাছ রোপণ করব। খুব সহজে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মাটি প্রস্তুত করে ড্রাগন গাছ রোপণ করে সফলতা অর্জন করবো, ওইটাই আজকে দেখাতে আসছি। দেখো, আমি আমার ঘরোয়া উপাদান দিয়ে ড্রাগন গাছ রোপণ করতেছি। ড্রাগন গাছ রোপণ করতে এত কোনো ঝামেলা নাই। অনেকে তো ভাবে যে ড্রাগন গাছ রোপণ করতে অনেক কিছু লাগে, আসলে তেমন কোনো কিছু লাগে নাই। ঘরে যা আছে ওইটা দিয়ে তুমি ড্রাগন গাছ রোপণ করে ভুরি ভুরি ড্রাগন পাবে এবং কি মিষ্টি ফল তুমি পাবে। দেখো, আমি নার্সারি থেকে 3-4টা ঢাল নিয়ে আসছিলাম নার্সারির এক ভাইয়া থেকে। আমি নার্সারিতে যখন কিনতে গেছিলাম, আমি ঢাল কিনে নিয়ে আসছি, তারপর চারা বসাইছি, সাকসেস হয়েছি। ওইটাই তোমাদেরকে দেখাতে আসছি আমি কীভাবে খুব সহজে আমি ড্রাগন গাছ রোপণ করি। অলরেডি একটা রোপণ করে ফেলছি, ভাবলাম যে বন্ধুদের সাথে শেয়ার করি আমি রোপণ করি কীভাবে সাকসেস হয়েছে। আমার ওইটার অলরেডি শাখা প্রশাখা বের হয়ে গেছে, আর এগুলো রোপণ করতেছি, তোমাদেরকে দেখাতে চলে আসলাম। তো বন্ধুরা, চলো বলি, ভিডিওটা শুরু করা যাক। এই যে এখানে আমার এখানে 50% মাটি, 50% গোবর সার। তোমাদের গোবর সার না থাকলে কোনো সমস্যা নাই, আমি আমার বাসায় তৈরি করা গোবর সারটাই এখানে ইউজ করতেছি। ওইটা না থাকলে কোনো সমস্যা নাই, শুকনো গোবর থাকলেই চলবে, বা তোমাদের ভারী কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট যেটাই থাকুক ওইটা এখানে ইউজ করবা। আর যদি ওইগুলোও না থাকে, পাতা পচা সার থাকলে ওইটা ইউজ করবা। ওইগুলো না থাকলে সবজির খোসা ইউজ করবা। তো ফ্রেন্ডস, এই যে দেখো, ওইগুলো মিক্স করা হয়ে গেছে। আর আমি কেন পাঙ্গিসাইড যাদের আছে তারা পাঙ্গিসাইড ইউজ করবা, আর যাদের পাঙ্গিসাইড নাই, আমার মতো ঘরোয়া উপাদান দিয়ে গাছ রোপণ করতে চাও, আমি কিন্তু পাঙ্গিসাইড ইউজ করি না। আমি আমার ঘরোয়া উপাদান হলুদ গুঁড়া দিয়ে ইউজ করি, কেননা হলুদ গুঁড়া পাঙ্গিসাইডের কাজ করে খুব ভালোভাবে। এখানে হলুদ গুঁড়া মিক্স করতেছি। এখানে 50% গোবর সার, 50% বালি, 50% সাধারণ মাটি, জাস্ট এগুলো দিয়ে উপর দিয়ে হলুদ গুঁড়া দিয়ে আমি এগুলো মিক্স করে নিতেছি ভালো করে। হলুদ গুঁড়াটা একটু বেশি করে দিবা, কেননা পিঁপড়ে থাকে বিভিন্ন, মানে পাঙ্গিসাইডের কাজটা কিন্তু হলুদ গুঁড়া করে, রান্নার হলুদ গুঁড়াটা। তোমাদের পাঙ্গিসাইড না থাকলে আমার মতো রান্নার হলুদ গুঁড়া দিয়ে এখানে ভালো করে মিক্স করে নিবা। জাস্ট মাটি তৈরি হয়ে গেল ড্রাগন গাছের জন্য। আর এটা হচ্ছে আমার ক্যারট, এটার মধ্যে আমি ড্রাগনগুলো 3টে ড্রাগন গাছ রোপণ করব। নিচে অসংখ্য পাতা দিয়ে দিয়েছি, যেন ছিদ্রগুলা, মানে পানি যাওয়ার ব্যবস্থাটা যেন ভালো থাকে। তো উপর দিয়ে এই যে মাটি দিয়ে দিতেছি, মাটি বালি এবং কি জৈব সার মিশ্রিত, গোবর সারটা মিশ্রিত যে মাটিটা আমি এতক্ষণ ধরে তৈরি করলাম, ওইটাই আমি এখানে ভরাট করে নিতেছি। 2 লেয়ারের মতো ভরাট করে নেব, তারপর আমি ড্রাগন গাছটা রোপণ করব। তো ফ্রেন্ডস, দেখো কত সহজে ড্রাগন গাছ রোপণ করা যায়। বালিটা একটু বেশি দিলে কোনো সমস্যা নাই, কেননা বালিটা ড্রাগন গাছের জন্য, ড্রাগন গাছের শিকড় গজাতে অনেক সাহায্য করে। আর ড্রাগন গাছে একটু বালিযুক্ত মাটিতেই ভালো হয়। তো দেখো ফ্রেন্ডস, আর বালিগুলা অনেক, যে মোটা বালি হতে হবে, চিকন বালি হতে হবে, একরকম বালি হলেই চলে। এই যে দেখো আমার গাছটা, দেখো আমি বালিতে বসাইছিলাম ঢালটা, এখন সাকসেস হয়েছি। 3টা ঢালেই তোমার শাখা প্রশাখা বের হয়েছে, আর আমার একটা তো রোপণ করা হয়ে গেছে। আমি এই পদ্ধতিতে রোপণ করে ওটা তো অনেক লম্বা লম্বা শাখা প্রশাখা বের হয়েছে। তো ফ্রেন্ডস, তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আমার নিয়মিত দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের একটা লাইক আরেকটা ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তো বন্ধুরা, চলো রোপণ করে ফেলি। এই যে দেখো, এই যে এখন আমি এই যে দেখো রোপণ করে ফেলতেছি, তোমাদেরকে বারবার দেখাইতেছি যে এটার কতটা শিকড় গজাইছে। এই যে এটা খুব ছোট, আমি একটা ঢালকে 2 ভাগ করছি, যেন আমি কয়েকটা চারা থাকে হয়ে যায়। এই যে দেখো, আমাকে ভাইয়াটা দিছিল কয়েকটা ঢাল, কিনে নিছি মাত্র 50 টাকা দিয়ে। এই যে দেখো ফ্রেন্ডস, নার্সারি থেকে আমি অনেকগুলো চারা কিনছি। এগুলো আমাকে, আমি যখন বলছি যে ভাইয়া আমি চারা কিনবো না, আমি ঢাল কিনে নিয়ে যাব, তখন উনি বলতেছে আচ্ছা ঠিক আছে, তাহলে তো তোমার বসাতে হবে, অনেক কষ্ট করতে হবে, ঠিক আছে তুমি আমাকে দাম একটু কম দিলে সমস্যা নাই। তো আমি মাত্র 50 টাকা দিয়ে 4টা ডাল কিনে নিয়ে আসছি। তো ফ্রেন্ডস দেখো, ওইগুলা আজকে 1 মাস পরে তোমাদেরকে দেখাইতেছি আমি চারা বসাইছি। হয়তো এটা একটা ভিডিওতে হয়তো শেয়ার করছি, আমার ঠিক মনে পড়তেছে না।
তো দেখো বন্ধুরা কীভাবে রোপণ করতেছে, কত সহজে ড্রাগন গাছ রোপণ করা যায়। আর ড্রাগন গাছটা তো কোনো ঝামেলা নাই, তোমার বিভিন্ন তরল সার, তারপরে কিচেন কম্পোস্ট, পানি, এগুলা গাছের গোড়ায় দিয়ে দিলেই চলে। আর ড্রাগন গাছটা একটা কাঁটাযুক্ত গাছ, এটা রোপণ করতে আসে কাঁটার ফোড়া খাবা না এরকম কোনো মানে নিচতা নাই। আমি অনেকগুলো ফোড়া খেয়ে ফেলছি। শুনো, গোলাপ দেখতে কিন্তু সুন্দর, গোলাপ যখন ছিঁড়তে যাবে তখন কাঁটার আঘাত খেতেই হবে। তো আমার গোলাপ গাছও আছে, গোলাপ গাছ রোপণ করতে যেমন কষ্ট, তখন ড্রাগন গাছও কিন্তু মিষ্টি একটা ফল, এটা খাওয়ার আগে তো একটু কাঁটার ফোড়া টোড়া খেতেই হয়, কী বলো বন্ধুরা? তো দেখো আমি রোপণ করে ফেলতেছি। তো রোপণ করা শেষ, 2টা গাছ, আরেকটা গাছ রোপণ করব। এই যে তোমাদেরকে ভালো করে একটু উঁচা করে মাটি দিয়ে দিতেছি। আমার ক্যারটটা যেহেতু একটু বড়, তাই আমি 3টা এখানে রোপণ করতেছি। তো কার কার ড্রাগন গাছ আছে? আমি তো সবে আমার ছাদ বাগানে ড্রাগন গাছ রোপণ করতেছি, একটা রোপণ করছি, সাকসেস হয়েছি, আর 2টা রোপণ করে তোমাদেরকে দেখাইতেছি। প্ল্যান আছে অনেকগুলো ড্রাগন গাছ রোপণ করব। তোমরা কিন্তু দোয়া করবে বন্ধুরা, আমি যেন সুস্থ থাকি, আমার স্বপ্নগুলো পূরণ হয়। আমার ছাদ বাগানে আমার অনেক রকম ফল গাছ রোপণ করা স্বপ্ন। তো দেখো বন্ধুরা, আমার মতো কার কার ছাদ বাগানে বিভিন্ন গাছপালা রোপণ করতে ভালো লাগে কমেন্ট করে জানাবা। কিন্তু আমার কিন্তু গাছ, ফুল গাছ, তারপর ফল গাছ, মানে বিভিন্ন রকমের গাছ আমার ভালো লাগে, গাছ রোপণ করতে আমার ভালো লাগে। তো এই যে আমার বাচ্চা চলে আসতেছে দুষ্টুমি করার জন্য, ও তো দুষ্টুমি করবে, ওর জন্য মানে ও কাটা এগুলো নিয়ে ধরতেছে, তাই আমি ওকে অন্য একটা খেলনা দিয়ে দিতেছি ও খেলার জন্য। ও দুষ্টুমি করতে চলে আসছে, ওই যে দেখো দা নিয়ে দুষ্টুমি করতেছে। যার বাচ্চা আছে সে অনেক কাজ করে দেয়। এই যে দেখো বন্ধুরা, এটা একটা আনন্দ, অন্যরকম মজা। এই যে দেখো রোপণ করা শেষ হয়েছে, আমার বাচ্চা না আসলে রোপণ করাই শেষ হতো না, আমার বাচ্চা ধরার সাথে সাথে রোপণ করা শেষ আমার। তো জানাবা কিন্তু কমেন্ট করে কে কে আমার মতো গাছ রোপণ করা পছন্দ করো। বাই, ভালো থাকো।